কালো ভুনা করার জন্য মশলা নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, কয়েকটা এলাচ, সাদা এলাচ, একটু জয়ত্রী, একটু জয়ফল, 1 চামচ চিকন শাহি জিরা, মুড়ি বা মিষ্টি জিরা, কিছু সাদা আর কালো গোলমরিচ, ধনে, দারচিনি, বড় এলাচ, কিছু লং এবং স্টার মশলা। এই সবগুলিকে আমি এখন এক এক করে ভেজে নেব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচ, মরিচটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব দারচিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, বড় এলাচ, ছোটো এলাচ। এখানে আমি একটু চিকন জিরা দিয়ে দিচ্ছি। এখন হাফ চা চামচের মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি সব লাস্টে। এইসব মশলাগুলি এটা আমি এত বেশি ভাজবো না, জাস্ট একটু এগুলির সাথে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো গরম করে নেব। হয়ে গেছে। এখন মশলাগুলিকে ঢেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখানে আমি চর্বি সহ সলিড গোস্ত এবং হাড্ডি নিয়ে নিয়েছি, সহ প্রায় 1 কেজির মতো গোস্ত নিয়ে নিয়েছি। এখন আমি এতে প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে দেব। এখানে প্রায় আমি 2 কাপের মতো কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সয়া সস অবশ্যই দিতে হবে আপনাকে যদি আপনি কালো ভুনা করতে চান। আমার এখানে যখন 4 কেজি, আমি এখানে 4 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি, এতে সুন্দর কালার আসবে। বেশি করে টমেটো কেচাপ দিতে হবে। আমি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। কয়েকটা তেজপাতা, যে মশলাগুলি গুঁড়ো করে রেখেছিলাম কালো ভুনার জন্য, সেই মশলাগুলি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, আরও 1 কাপ দিয়ে দিব, কারণ এখানে তেলটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি 2 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি। এই তেলটা আমার নিজেরই ঘরের ঘানি ভাঙা তেল। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। ঈদ মানে স্পেশাল, আর স্পেশাল কিছু করার মানে কালো ভুনাটা আমার কাছে মনে হলো যে একটা স্পেশাল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পিট করে ভালো করে মেখে নিতে হবে। টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। গোস্তটা বসিয়েছি,
একটু নেড়ে চেড়ে দিব। ঢেকে দিচ্ছি। দেখুন কতটা পানি উঠেছে ভিতর থেকে। এই পানিতেই সিদ্ধ হবে, কোনো বাড়তি পানি দিইনি। আস্তে আস্তে তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আমার করে রাখা কিছু মশলা ছিটিয়ে দেব। আমি কিন্তু এই মশলাটা একবারেই দিইনি, ধাপে ধাপে দিয়েছি, আপনারা দেখেছেন। প্রথমে দিয়েছি, এখন আবার দিচ্ছি, আরেক ধাপ পরে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে কালার চলে আসছে। ভালো করে খেয়াল করবেন যেন লেগে না যায়, কারণ এখন পানি আস্তে আস্তে কমে আসছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ননস্টিকের পাতিল হলে সমস্যা নাই তেমন বেশি, কিন্তু নর্মাল সিলভার পাতিল হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে দিব। ভাজার পরে আমি রসুন কুচি করে রেখেছি, রসুন কুচি দিয়ে দিব। কারণ পেঁয়াজগুলি আমি কাঁচা কাঁচাই রাখবো। কুচি করে রেখেছি, দিয়ে দিব। হালকা ভেজে আমি পোস্তটা বাগার দিয়ে দিব। তার আগে আমি এখানে গুঁড়া মশলা ছিল কালো ভুনার, ওই মশলা থেকে একটু পরিমাণ ছিটিয়ে দিচ্ছি গ্রানের জন্য। বাগার দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে করে এই তেলে আমাকে পানিটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। কালো ভুনাটা করতে ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হয়, কারণ অনেক সময় লাগে কালো ভুনা করতে। এই হয়ে গেল আমার আজকের কালো ভুনা। দেখুন কতটা মজা, খুবই জুসি এবং সফট হয়েছে ভিতরটা, উপরটা ভাজা ভাজা হয়েছে। খুবই সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এই রেসিপিটা।
যদি আমার এই কালো ভুনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অন্যের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।